মাসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো ভালো আছি, কিন্তু ভালোর মধ্যে একটুখানি খারাপ আছি। তো মানে একটুখানি ডিস্টার্ব আছি। তো ওই দেখো, মানে আমি তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না করব। কিন্তু মানে ঘরে চাল নেই। বরকে কালকেই বলেছিলাম যে চাল কিন্তু ফুরিয়ে গেছে, আজকেই হবে, আর কিন্তু হবে না। তো ও তো কালকে আর দিয়ে যেতে মনে নেই, তো এখন ফোন করলাম, বললো কি এখন চাল দিয়ে যাচ্ছে, তো তারপরে ভাতটা বসাবো। আর হলো মানে ঘরে লাউ রয়েছে, বললো কি কি সবজি আছে, মানে আমি জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। তো বললো ঘরে কি সবজি আছে, আমি বললাম লাউ আছে। বললো কি যে লাউটা তাহলে কেটে ভাজতে লাগো, তাহলে আমি কি মানে আর কি রান্না হবে সেটাও ভেবে বলবে। তো মামাম দেখো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, আমি স্নান করে এসেছি তখনই ঘুম থেকে উঠেছে, তারপরে এই দিক ঘুরে ওই দিক ঘুরে ওই যে ঘুমাচ্ছে এখনও, দেখো ওই যে চোখটা বন্ধ রয়েছে। মানে কথা বলছি তো, না হলে আমার কাছে চলে আসতো। মানে ঘুমের ঝুল রয়েছে, একটুখানি ঘুমের ঝুল কাটছে, আমাকে একবার ডাকছে, আবার ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, মানে কেন একটুখানি মেন্টালি ডিস্টার্ব আছে বা কী হয়েছে সেটা তোমাদের মানে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, পরে বলবো। কারণ ভিডিও শুরুতেই আমি কোনো খারাপ কিছু দিয়ে শুরু করতে চাই না। তো সেই জন্যে তো এখন যাই, লাউটা কেটে ভাজতে বসিয়ে দিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লাউ কাটা হয়ে গেছে, চাল এনে দিয়েছে, আর এই পেঁপেটা এখন কাটবো। আমার বর এসেছে, ওই চাল এনে দিল, অল্প কটাই চাল এনে দিয়েছে। এখন নতুন একটা মানে নতুন ব্র্যান্ডের চাল এনে দিল, বললো অল্প করে এনেছি, আজকে রান্না করে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে এই চালটাই খাবো। আর ওই যে পেঁপেটা দেখলে, সেই পেঁপেটা সে কবে এনেছে, আজ না কাল, কাল না পরশু করতে করতে এই যে আজকে বললো যে আজকে পেঁপেটা কেটে দাও। মানে মানে আজকাল করতে করতে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি যে আজকে এখন কেটে দেবো, তখন কেটে দেবো, ওনার টাইমই হয় না। এখন কেটে দেখবো যে আদৌ বেঁচে আছে কিনা পেঁপেটা। আর মামাম তো উঠে গেছে, ওর বাবা এসেছে, তো পেঁপেটা কাটবো, তারপরে মামামকে একটু রেডি টেডি ব্রাশ ট্রাশ করিয়ে রেডি টেডি করিয়ে দেবো। যাক দেখো পেঁপেটা ভালোই আছে। কি বলতো, আমার বর পেঁপেটা না ফ্রিজে রাখে না, মানে কোনো ফলই ফ্রিজে রাখতে দেয় না, কারণ ওই ফ্রিজের ফল ঠান্ডা হলে না যখন তখন ওর মন মর্জি খায়, যখন তখন ও খেতে ইচ্ছা করে না, মানে যখন ইচ্ছা হয় তখন খায়, সেই জন্য ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ও ফ্রিজেরটা খায় না। আর দেখো পেঁপের মধ্যে এটা কি বুঝতে পারছি না, ছোট্ট একটা পেঁপে হয়েছে, এইখানে ছিল। এই যে এইখানে আমি পেঁপে কাটছিলাম, আর এই দেখো এই যে আমার বর আমাকে আজকে রান্না শেখাচ্ছে, বলছে কি দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কেমন করে লাউ ভাজতে হয়। লোকে আমার রান্না খেয়ে কত প্রশংসা করে, আর আমাকে রান্না শেখাচ্ছে। যাও খাও মামাম খাও, কোথায় যাচ্ছ খেতে খেতে? ওরে নিয়ে যাবা? হ্যাঁ যাও মামাম, বাই বাই। আমি যাব না, তা তুমি যাও। এই যে বড় রুই মাছ এনেছে, আমি এই যে রুই মাছ ভাজতে বসিয়েছি। আর কালকের একটুখানি পাতাকপি ছিল, সেই পাতাকপিটা আমি একটুখানি গরম করে নিচ্ছি। আর এইদিকে হলো এই যে কলা আর আলু কেটে রেখেছি, ওই কলা আর আলু দিয়ে এই রুই মাছ দিয়ে তরকারি রান্না করব। মানে আমার বর জানো তো সবজি দিয়ে মাছ খেতে চায় না, তো আমার বরকে একটুখানি বলে বলে শেখাচ্ছি যে সবজি দিয়ে যেন মাছ খাই। মানে মশলা দিয়ে অত খাওয়া যায়, অত মশলা প্রত্যেকদিন মাছের ঝোল, একই মাছের ঝোল হয়, পাতলা নাই গ্রেভি, পাতলা নাই গ্রেভি। আর এইবার এসে কি হয়েছে বলো তো, এই মানে রুই মাছ বা কাতলা মাছ বা এই ধরনের মাছগুলো না আমি ঝোল খেতেই, মানে মশলা দিয়ে ঝোল আমি খেতেই পাচ্ছি না। একটুখানি যদি সবজি হয় তাহলে খাওয়া যায়, আর যেইগুলো মানে অন্য ধরনের মাছ যেগুলো সর্ষে বাটাটা করে, তো সেই মাছগুলো একটুখানি ভালো লাগছে, খেতে পাচ্ছি। তো বরকে বলছি কি একদিন সবজি দিয়ে খাও, একদিন মশলা দিয়ে রান্না করে দেবো। তো আমার বর আজকে নিজেই বললো কলা দিয়ে আর মাছ আনছি, কি মাছ পায় দেখি। এই তো বড় রুই মাছ এনেছে, তো বললো কি যে তাহলে রুই মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করো। তো আমি এখন রুই মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করবো। আর এখন না মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, মানে মানে বেশি খারাপ লাগছে কখন জানো তো, ওই সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছি একদম বরফের মতো, ব্রাশ করছি, জল মুখে দিচ্ছি, তখন তো কি অবস্থা। তারপরে তো মানে স্নান করতে যাওয়ার সময় তো অবস্থা খারাপ। আর তারপরে ওই যখন লাউ কাটলাম, ফ্রিজের লাউ এত ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, তারপরে বরফের মাছ হাত দেওয়া যাচ্ছে না, কি যে অসুবিধা হচ্ছে জানো না। ওই দেখো মামামকে এই যে সোয়েটার পরিয়েছি, মামাম সোয়েটার খুলে ফেলে দিয়ে ওই যে টিভি দেখে দেখে এই যে নাচ করছে। আর এই দেখো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে লাউ ভাজা দিয়ে ভাত মামামকে খাইয়ে দেবো। আর ওইদিকে তো রান্না বান্নাটা হচ্ছে, আর মাছ ভাজতে আমার অনেকটা টাইম লাগে। আমার বরের আবার মানে একটু হলুদ হলুদ হলে হবে না, একদম সব মাছ কড়া ভাজা লাগবে, লাল লাল হবে, তারপরেই খাবে। আর তারপরে তো আজকে সবজি দিয়ে রান্না করছি, লেবু দিয়ে লবণ হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে মাছ ভাজছি, মানে একটু আঁচ কমিয়ে কমিয়ে আর একটুখানি কড়া ভাজা দিয়ে।
তো মামামকে এখন খাইয়ে দেবো, আর ওইদিকে সবজিটাও কষাতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছ ভাজাটাও হচ্ছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মামাম দেখো কি দুষ্টুমি করেছে, মানে করছে বালতি নিয়ে শুধু ওই বাইরে জলের কাছে যাচ্ছে। দেও এটা দাও, স্নান করবা। এই যে 11টা বেজে গেছে, মামামের জল গরমও বসিয়ে দিয়েছি, এই যে বরের ভাতও বেড়ে ফেলেছি, মামামকে অল্প করে খাইয়ে দিয়েছিলাম। স্নান টান করাবো, তারপরে আবার একটু ভালো করে খাওয়াবো। মারবো কিন্তু দুষ্টুমি করলে। বরকে ফোন করেছিলাম ভাত পারবো, তুমি খেতে আসো। বর বলছে কি যে ডিম ভাজো তাড়াতাড়ি, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, একটা কত কিছু বললো। আসলে কি বলতো, ঘরে ডিমই নেই। আমি যে ছেলেটা মাছ খাই না, ওর জন্য যে আলাদা করে ডিম ভেজে দেবো বা ডিম সিদ্ধ করে তরকারি রান্না করে দেবো, সেটাও পারিনি। সেই কখন থেকে বলছি, মানে সেই সকালবেলার থেকে বলছে আমাকে একটু ডিম আনিয়ে দাও, ডিম আনিয়ে দাও। 2-3 বার করে ঘরে আসলো, কিন্তু ডিম আনানোর কথাই ওনার মনে নেই, মানে মনে থাকছে না, এনেও দিচ্ছে না। ও কিন্তু জানে যে ডিম নেই ঘরে। ওই যেই ছেলেটা মাছ খায় না, ওর জন্য নিরামিষ তরকারি রান্না করলাম ডিম নেই বলে। তো এখন আমাকে বর বলছে কি যে ডিম ভাজা হয়ে গেছে। আমি আবার খেতে রেখেছি, একবার বলছিল যে ডিম ভাজতে, আমি বলছি ডিমই তো নেই ঘরে, ওর জন্যও তো আলাদা করে ডিম রান্না করতে হবে, আমরা মাছ খাবো, ও কি মাছ খাবে না। আমি বলছি কি হ্যাঁ হয়ে গেছে ভাজা, বলে কি ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ডিমটা ভেজে ফেলো। তো দেখি আসুক কি বলে, কি মানে কি অবস্থা বলো তো, ঘরের ডিম নেই ও জানে, কিন্তু তাও বলছে যে ডিম ভাজা হয়ে গেছে। কি করে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করে, আমার বরই পারে, বুঝেছো তো এইসব প্রশ্ন জিজ্ঞাসা করতে। মানে শুধু এই কথাটাই না, আরো অনেক কিছু আছে এরকম ধরনের। ও জানবে, ওকে বলবো যে এইটা নেই বা এটা হয়নি বা ওইটা হয়নি, সেই কথাটাই বারবার বলবে যে এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। এই যে মামামকে স্নান টান করে রেডি করে দিয়েছি, আর ওই দেখো ওই যে বরের ভাতটা টেবিলে এনে দিয়ে দিয়েছি। মামাম আর আমার বর একসাথেই স্নান করেছে, মানে মামামের জল গরম হতে হতে আমার বড়ও চলে এসেছিল। তো স্নান টান করে তারপরে মামামকে আমি রেডি করাচ্ছিলাম, আর ও মামামকে কি যেন একটা বলছিল, মামাম চল ডিম খাবো না ডিম ভাজবো, যাই হোক কিছু একটা বলছিল। তো মানে বলেই আমি মানে ভালো করে শুনতেও পাইনি, মানে আমি ঘরে মামামকে রেডি করাচ্ছিলাম, ও বারান্দায় এসে বলেছিল, আর হঠাৎ করে মানে ও বলতে বলতেই মনে পড়ে গেছে ডিম তো নেই, সেই ডিমের ট্রেন নিয়ে ছুটেছে ডিম আনতে। কি বলতো, মানে মাছ খাবে না ডিম খাবে, মানে মাছ খাবে কিনা জানি না, তো ডিম খাবে। যদি আগের থেকে বলতো যে আমি ডিম খাবো, তাহলে মাছ আনার কি দরকার ছিল। বললাম না, এবারে এসে আমারও অতটা মাছ খেতে ইচ্ছা করছে না। আর কি বলতো, মাছ রান্না করে চারিদিকে রান্নাঘরটা খুব নোংরা হয়, তারপরে আবার আলাদা করে রান্না করতে হয় একজনের জন্য, মাছ মানে মাছ ছাড়া আলাদা আলাদা করে রান্না করতে হয়। তাহলে ডিম যদি আজকে রান্না করতাম, তাহলে আলাদা করে রান্না করতে হতো না। ওই যে চলে এসেছে, ওই যে মামা তোমার পাপা চলে এসেছে, তোমার পাপা চলে এসেছে, যাও যাও যাও। ওটা ভরে আজকে ওয়াটার ভরে দেওয়া হবে না, তুমি দুষ্টুমি করো, স্নান করে এসে তো ঠান্ডা লেগেছে। দুষ্টু বেবি, তুমি মাছ খাবা না? হ্যাঁ খাবা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বর ডিম ভাজার পরে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। আমার বর জানো তো মামামের জন্য আলাদা করে ডিম ভেজেছিল, আলাদা করে বলতে লঙ্কা ছাড়া, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে। আর সবসময় অল টাইম আমার ডিম ভাজা ফেভারিট, আর তাহলে আমি ডিম না খেয়ে কি করে পারি। এই জন্য আমি আর বর তো একসাথেই খাই, তো আমরা ভাগযোগ করে মাছ ডিম দুজনে খেয়েছিলাম। তো মামামকেও তারপরে খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো, এই যে সেই দিন এই যে আদা তারপরে রসুন ছাড়িয়েছিলাম না, একদম যেরকম ছাড়িয়েছিলাম সেরকম ভাবে রয়েছে। কি হয়েছে বলো তো, এই যে একটুখানি আদা রসুন বাটা রয়েছে, তো সেই জন্য না আর গরজ হচ্ছিল না যে আদা রসুন বাটি, কারণ একটুখানি রয়েছে, ভেবেছিলাম ওইগুলো একদম ফুরিয়ে যাবে, তারপরে আদা রসুনগুলো পেস্ট করবো। আর এই 2-3 দিন ধরে তো কোনো মশলায় রান্না হচ্ছে না, সেই জন্য আর ফোরাচ্ছে না। কি বলতো, ওই পুরোনো আদা রসুন বাটার মধ্যে নতুন আবার আদা রসুন বেটে রাখবো, সেই জন্য ভাবলাম ওইগুলো শেষ হয়ে যাক তারপরেই বাটবো। তা দেখলাম কি যে আদাগুলো মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর বর বলেই যাচ্ছে যে এখনো আদাটা পেস্ট করোনি, এখনো আদাটা পেস্ট করোনি। মানে আমার বর জানে তো আমি কোনো কাজ ফেলে রাখি না, তো যেই কাজ পড়ে মানে ফেলে রাখি না, যে মানে যেই কাজ পড়ে থাকে সেই কাজ পড়েই থাকে। তো যাই হোক, ওই যে তার জন্য যে বাটিতে বাটিতে পুরোনোগুলো নামিয়ে নিয়েছি, আর ওই কোটোগুলো ধুয়ে নিয়েছি, যেটা আদা রসুনের পেস্ট রাখি। তো আবার নতুন করে মানে পুরোনোগুলো আগে ইউজ করে ফেলবো, নতুনগুলো আলাদা করেই রাখবো। তো আগে আদা রসুনের পেস্টটা করে নিই, তারপরে আবার কথা বলছি। আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, আর বাইরে না ভালোই রোদ উঠেছে, সেই জন্য ভাবছি যে মামামকে নিয়ে, ওই দেখো মামাম, তো ভাবছি যে মামামকে নিয়ে একটুখানি বাইরে রোদ্দুর দিয়ে হেঁটে বেড়ায়, কারণ এই শীতকালে রোদ্দুরটা তো ভালো, আর এমনি রোদ্দুর লাগানো তো বাচ্চাদের ভালো, ভিটামিন ডি আসে। তো সেই জন্য মামামকে নিয়ে একটু বাইরে ঘুরে বেড়াবো। আমি বললাম তোকে ফোন করবো যে কে এসেছে, আমি বললাম সেই সকালবেলায় আসবি বললি, দুপুর হয়ে গেছে। মাম কে এসেছে, যাও। এ মা, তুমি যেতে যাচ্ছ না কেন? আর মায়া বাড়াবে না? জুয়ের আজকে
কোম্পানিতে সোশ্যাল, তো সেই জন্য এই যে সাজতে এসেছিল, এই যে সাজিয়ে দিলাম, শাড়িটা পরে দিলাম, দুটো শাড়ি দিয়ে পরিয়েছি। একটু একটু হ্যাঁ কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। একটু ঘোর 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 বিভাস, এইদিকে একটু দেখো কেমন লাগছে, বললে না তো, কমেন্ট তো করলে না। কেন পড়তে দেবে না, ভালো লাগছে তো। বলছি কি এগুলোর কি কোনো মানে হয়? টাটা আমার মুখটা দেখো না একবার। এই দেখো আমার মাম্মাম চকলেট খেয়ে কি করেছে, মুখটা দেখি। এ তো পুরো মুখে মাখিয়েছে। এই দুষ্টু বেবি, টাটা। এ দুষ্টু বেবি চলো হাত দিয়ে ঘুমাবা, ঘুমাতে হবে এখন। দেখি দেখি মুখটা। ই মামা কি করেছো তুমি, তুমি একটা পচাবি, তুমি ফেসিয়াল করছো চকলেট দিয়ে। এই যে মাম্মামের বাবা শপিং মল থেকে মাম্মামের জন্য স্কুল ব্যাগ নিয়ে এসেছে, আর সেই স্কুল ব্যাগের মধ্যে বই ঢুকিয়ে বাইরে চলে যাচ্ছে। স্কুলে যাব স্কুলে যাব, মানে ওকে ধরে রাখাই যাচ্ছে না, স্কুল ব্যাগ নিয়ে পাগল হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে স্কুল ব্যাগ স্কুল ব্যাগ। টাটা বাই বাই, ওই যে খালি চলে যাচ্ছে খালি চলে যাচ্ছে, ওই স্কুলে যাবে খালি। তোমার ব্যাগটা পছন্দ হয়েছে মাম্মা, তোমার ব্যাগটা পছন্দ হয়েছে? চকলেট কই চকলেট? ওপরে চকলেট নেই, তুমি সেই সময় সব চকলেট খেয়ে মুখে ঢুকে মাখিয়ে ফেলেছো, আর চকলেট নেই। চকলেট খেয়ে সেই সময় সব চকলেট মুখে মাখিয়ে ফেললে না, আর নেই চকলেট। চলো বাইরে যাবো। কি বলছো তুমি বাবাকে? বাই বাই বলতে গেছো? চলো। ওর বাবা ঘুমাচ্ছে, সেই জন্য মামামকে নিয়ে একটু এই যে বাইরে এলাম, বাইরে এসে একটুখানি ঘুরে বেড়াচ্ছি। আর ও ব্যাগ তো কিছুতেই ছাড়বে না, ও ব্যাগ নিয়ে এখন স্কুলে যাবে, সেই জন্য ওর বাবাকে বাই বাই বলে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, এই যে সোমনাথ এসেছে, মামার সাথে একটু খেলা করছিল। আর এই যে এখন যাব সন্ধ্যা দিতে। তো এই দেখো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই আমার লক্ষ্মীকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না সোয়েটার পরে? মামামের সন্ধ্যার পড়াটা হলো না, তাই না মামা? আজকে ছুটি হয়ে গেল। হ্যাঁ জুই কাকি এসেছে, জুই কাকি কোথায় কোথায় সেফটি পিন লাগিয়ে দিয়েছি, হ্যাঁ সেটা খুলতে এসেছে, শাড়ি খুলতে এসেছে, এসে একটু গল্প গুজব হলো। আমার মামামের পড়া হলো না, কি মজা না, আজকে নতুন ব্যাগ এনেছে। কি হয়েছে? ও চকলেট। দুপুরবেলায় কি করেছিলে মনে আছে? চকলেট দিয়ে, চকলেট দিয়ে পুরো মুখে লেপেছিলে মনে আছে? বাই বলো, বাই বলো, বাই বাই। এখন যাব রাতে রান্না করতে, তো এখন ভিডিওটা শেষ করব, কিন্তু শেষ করার আগে তোমাদের সকালে একটা কথা বলেছিলাম, তো সেই কথাটা তোমরা ভাববে যে কি হলো, কি এমন মানে অসুবিধা হলো, মনটা কেন খারাপ, বলেছিলাম না একটা অসুবিধা হয়ে গেছে, তো সেইটা তোমাদের সাথে এখন শেয়ার করব। কি হয়েছে? উঠবা, উঠো। তো তো দেখো একদিনের জন্য বিছানাটা উপরে করেছি, আর জানো তো আজকে ভোরবেলায় আমার মাম্মা আমি খাট থেকে পড়ে গেছে, কি ঠাস ঠুস করে পড়েছে জানো না, মানে ধপাস করে পড়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো দাঁড়াও। তা আমি জানো তো তোমাদের বলতাম না যে নিচে বিছানা পাতি খাটের উপর ঘুমাই না, কারণ এই মাম্মাম পড়ে যাওয়ার ভয়তে। এইখানে দেখো, এই যে এইখানে দেখো উঁচু, মানে মানে তশকটা না বড় হয়ে গেছে খাটের থেকে, এইখানে এখন ভাঁজ করে দিয়েছি, অনেকটা উঁচু হয়েছে। এখান থেকে আবার বালিশ দেওয়া ছিল মাম্মাম যাতে এই দিকটায় না আসতে পারে, তাও মাম্মাম পড়ে গেল। মানে আমি জানো তো এই জন্য না আগের থেকে হ্যাঁ হ্যাঁ পড়ে গেলে, এখানে বসে তাড়াতাড়ি পড়ে যাবে। মানে তুমি একটুখানি বেবির মতো একটু লাফাও তো, একটু বেবির মতো লাফাও তো, একটু বেবিদের মতো এই ওয়াকিং করো। হ্যাঁ 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 একটু হামাগুড়ি দিয়ে লাফাও তো, হ্যাঁ হ্যাঁ ওরকম লাফাও। তুই আবার এসেছে আমাদের ফুচকা খেতে ডাকতে। আমি এতবার বললাম যে কালকে ফুচকা খেয়েছি, কালকে ফুচকা খেয়েছি না, তাই আজকে আর ফুচকা খেতে ইচ্ছা করছে না। তো কতবার বারণ করলাম, ও না নিয়ে যাবে না। তো আগে একটুখানি ফুচকা খেয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো।
ফুচকা খেয়ে চলে এসেছি। আর যে কথাটা বলছিলাম সে কথাটা বলি যে আমি জানো তো মামামের অনেক কিছু না আগে থেকে বুঝতে পেরেছি, মানে মামাপের বিপদ আপদ এই সংকেতগুলো অনেক মানে কিছু কিছু আছে, মানে বেশিরভাগই বলতে পারো এগুলো না আগের থেকে টের পেয়ে যায়। মানে এইগুলো আগেও অনেকবার হয়েছে আমার সাথে, মানে আমি আমার বরকে বারণ করি যে এইটা কিন্তু এইটা করলে কিন্তু মামামের এইটা হতে পারে, বা এইটা অনেক সময় মামামের একটা কিছু হয়েছে আমার বর এই ওষুধটা খাওয়াতে বলছে, আমি আমার মনে বলছে যে এই ওষুধটা খাওয়ালে মামামের হয়তো ঠিক হবে না, বা এরকম অনেক ধরনের মামামের সাথে আমার সাথে মানে এরকম হয়েছে যে আমি যেটা আশঙ্কা করি সেইটাই অনেক সময় মানে বেশিরভাগ সময় ঠিক হয়ে যায়। তো এই জন্য আমি ওই খাটটা মানে বিছানাটা উপরে উঠাতে যাচ্ছিলাম না, মানে উপরে ঘুমাতে যাচ্ছিলাম না, কিন্তু আমার বর জোর করলো যে নিচে ঠান্ডা লেগেছে মামের অসুবিধা হবে, সেই জন্যে বরের কথাতে আমি এই যে উপরে বিছানাটা পাতিয়েছি। কিন্তু দেখো এই যে আজকে একদিন ঘুমিয়েছি, একদিনের মধ্যেই মানে প্রথম দিনেই মামা মেজে খাট থেকে পড়ে গেল। তো বরকে বলেছি মানে যখন ভোরবেলায় পড়েছে তো একদম ভোরবেলায়, তখন আমার বর ঘুম থেকে উঠে গেছিলো, বাইরে ছিল, ও শুনতে পেয়েছে মাম্মাম এত মানে খুব একটা বাজে অবস্থা হয়ে গেছিলো, মানে খুব একটা মানে অনেক জোরে পড়েছিল খাট থেকে। তো সেই জন্যে না আমি বরকে বলেছি তাহলে আর একটা কম্বল নিয়ে মানে তোষক নিয়ে আসো, এইটা না অনেকদিন ধরে মানে এই তোষকটা অনেকদিন ধরে ইউজ করতে করতে মানে ছোট হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, তো নতুন একটা কম্বল নিয়ে আসলে ওটা মোটা হবে, ডবল ডবল করে পাতিয়ে ঘুমালে তাহলে আর মানে ঠান্ডাটা নিচে ঠান্ডাটা উঠবে না। তো সে মানে বরকে বলেছি, তো বর কোনো কেয়ারই করে না, এরকমই করে জানো। এই আমি একটা আশঙ্কা করি যে এরকম হতে পারে ওরকম হতে পারে। আমি বরকে এই কথাটা আগেই বলেছিলাম যে মোটা কম্বল নিয়ে আসো, মানে মোটা তোষক নিয়ে আসো, ওইটা পাতিয়ে নিচে ঘুমালে তাহলে আর ঠান্ডাটা উঠবে না, কিন্তু আমার বর শোনেনি এরকম, মানে আমার বর এরকমই করে জানো। আমি একটা আশঙ্কা যদি বলি মানে ও সেটা শোনে না, ও যেটা মনে হয় সেটা করে, তারপরে এরকম বিপদে পড়তে হয় কিছু একটা, দাঁড়াও, তারপরে একটা বিপদে কিছু একটা করতে হয়, তারপরে আমার বর গিয়ে করে। তো আমার বরকে সারাদিনে আজকে কত বাজে বলেছি, দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তো সারাদিনে আজকে কত বাজে বলেছি এই তোষকটা কিনে আনার কথা, বলেছে কিনে আনবো করে এখন বেজে গেছে 7:30 8টা মতো বেজে গেছে, এখন কিনে আনি। তো এখন যাবো রান্না করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইখানে শেষ করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। এই যে বাই বাই বলো, বাই বাই বলে নাও আগে, হ্যাঁ বাই বাই বলে নাও।